আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক পরিচয় পাইলেই মাফ করে দিবেন। সেই নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন? সেই নবীর উম্মত হইতে কোরআন হাদিস থেকে আমরা রাস্তা খুঁজে নিব। একটু সময় আলোচনা শুনে কষ্ট করতে, নবীর উম্মত হওয়ার জন্য কষ্ট করতে আপনারা রাজি আছেন? এই নবীর ভালোবাসাই, নবীর উম্মত হওয়ার পক্ষে সময় দিয়ে যারা এই মাহফিলে বসে থাকবেন, আমার মন বলে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আপনাদেরকে না নিয়ে আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। বাবারা ভাইয়েরা, আসুন সেই নবীকে চিনি। সেই নবী না চিনা পর্যন্ত আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। এই নবীর মাধ্যমেই আমরা আল্লাহকে চিনতে হবে। কাজেই আসুন আগের নবীকে চিনি, তারপরে আমরা আল্লাহকে চিনব। যেই ইসলামে ঢোকার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, এই ইসলামের ক্যাটালগ হলো কোরআন। আর এই ক্যাটালগ বোঝানোর জন্য আল্লাহ পাক যাকে পাঠাইলেন, সেই ক্যাটালগ মাফিক ইসলাম বোঝানোর ইঞ্জিনিয়ার হলো নবীজি। সেই নবী কথা মানার জন্য আল্লাহ কোরআন শরীফে নির্দেশ করেছেন। কেমন নবী? যেই নবী সকল সৃষ্টির জন্য করুণা, রহমত। কারো সাথে নবী দুশ্মনী করে নাই, কারো সাথে নবী হিংসা করে নাই, ধাক্কা ধাক্কি দেয় নাই, মারামারি কাটাকাটিতে নাই। নবী সকলের জন্য রহমত হিসাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন। সে নবীর উম্মত হইতে, সেই নবীকে চিনতে, নবীকে নবীর জায়গায় রাখতে আপনারা রাজি আছেন? তাহলে বিজয় হবে আপনাদের, শান্তি হবে আপনাদের, মুক্তি আপনাদের, সুখ আপনাদের, আল্লাহর পক্ষ থেকে সব বাজেট আপনাদের, এমনকি 10টা পৃথিবীর সমান একটা জান্নাতও হবে আপনাদের। কিন্তু শর্ত হলো নবীর মাধ্যমে চিনতে হবে আল্লাহকে। করে আখিরি নবীর উম্মত যুবকগুলো ঘুমের ঘরে ঘুমিয়ে রয়েছে। আমি আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া ঘুমন্ত অবস্থায় সারা রাত নফল নামাজের নেকি আমি দান করে দিলাম। যে নবীর উম্মত যুবক ঘুমিয়ে থাকলে নফল নামাজের নেকি দেয়, আর যদি ফরজ নামাজটা ফইরা ঘুমাইতেন, না জানি আরো কত কিছু দিল। বাবা, এত বড় নবীর উম্মত আমরা, একটু চিন্তা করেন, বাড়ির গিয়া নিজের নিজে একটু হিসাব মিলাইয়েন। এর চেয়ে বড় এই নবীর উম্মত যারা হইছেন, এর চেয়ে বড় চাওয়ার, এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নাই। তাই চরিত্রটা পরিবর্তন করুন, আখেরি নবীর উম্মতের পরিচয় দেন। বলতেছিলাম মা খাদিজার জীবনী। মা খাদিজা ডাকতেছে, ও যুবক, তোমার তো সবকিছু সুন্দর। জিজ্ঞেস নবীজির চাচাকে, আবু তালিব, তোমার ভাতিজার লেখাপড়া কি? আবু তালিব ভাতিজার দিকে যায়, আবার খাদিজার দিকে যায়। খাদিজা, কি বলবো দুঃখের কথা, আমার ভাতিজাটা জীবনে কোনোদিন বাবা পেয়া ডাকতে পারে নাই। লেখাপড়া কে করাইব? ভাতিজা তো বাবার মুখই দেখে নাই। মার গর্ভে থাকতেই বাবা মারা গেছে। মা 6 বছর বয়সে মারা গেছে। লেখাপড়া কে করাবে? আমার জানা মতো আমার ভাতিজা লেখাপড়া করতে দেখি নাই। স্কুল, কলেজ, ভার্সিটির যাইতে আমি দেখি নাই। তাতে বোঝা গেল নবী লেখাপড়া জানে না। আচ্ছা, আপনাদের চিন্তা কি, নবী কি লেখাপড়া জানে না? আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। নবী যে ভার্সিটির লেখাপড়া করেছে, এই ভার্সিটির নাম হলো জাবালে নূর। এটা মক্কা নগরে। এই ভার্সিটিটার নাম হলো জাবালে নূর। আল্লাহু আকবার বলুন। যে ভার্সিটির ছাত্র একজন, শিক্ষকও একজন। ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভার্সিটি আর কোন মায়ের সন্তানকে ভর্তি করা হয় নাই। সুবহানাল্লাহ, স্পেশাল ব্যবস্থা। যেই নবী দুনিয়াতে আসলেন, আল্লাহ বলেন নবীর আগমনের জন্যই তো সমস্ত পৃথিবী সাজাইলাম। আজকের মাহফিল হবে, প্যান্ডেল সাজানো হয়েছে, স্টেজ করা হয়েছে, প্যান্ডেল সাজাইলাম। আল্লাহ বলেন আমার নবীর জন্য সমস্ত পৃথিবী আমার নবীর আগমনের প্যান্ডেল। মক্কা নগর হলো আমার নবীর আগমনের স্টেজ। মা আমেনার কুল হলো আমার নবীর আগমনের বসার আসন। সুবহানাল্লাহ। যেই আসনে নবী
মক্কায় করলো কিনা বাংলাদেশে কেন করলো না? প্রশ্ন আসতে পারে। মক্কায় করার কারণটা হলো মক্কার মানুষ অভাবী, মরুভূমি, কিছুই হয় না। মুরব্বীদের মুখে শুনছি আগে মধ্যপ্রাচ্যের মানুষ আমাদের দেশে আইসা কাজ কাম করে জীবন ধারণ করতো, ছুরি চাকু বিক্রি করতো, তালা বিক্রি করতো, মুরব্বীরা বলতে পারবে। এই ইরানি ইরাকের হেরা আইসা এদিকে এইগুলি করে সুদের উপরে টাকা টোকা লাগাইয়া এই ছুরি বেচতো, নানান জিনিস বিক্রি করে সংসার চালাইতো। কিন্তু মক্কা নগরে অশান্তি ছিল, মরুভূমি, কিছু হইতো না, মানুষ কষ্ট করে। আল্লাহ কয় এই জন্য রহমতের নবীর আসন স্টেজটা মক্কা নগরে দিলাম, নবীর বরকতে মক্কাবাসী সুখী হইয়া যাইব। বাবারা ভাইরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আজকে সে নবী আমরা নবী। মা খাদিজা জিগায়, আবু তালিব লেখাপড়া যদি না জানে তাহলে তো ব্যবসার হিসাবের দায়িত্ব দিতে পারি না। তোমার ভাতিজারে জিগাও রাখালের দায়িত্ব নিয়ে চাকরি করবো কিনা। নবীজির চাচা আবু তালিব একবার ভাতিজার সুন্দর চেহারার দিকে চায়, আবার মরুভূমির রৌদ্রের দিকে চায়, আবার খাদিজার দিকে চায়, চোখের পানি ছেড়ে দেয়। রে খাদিজা, আমার এই সুন্দর ভাতিজাটাকে মা নাই বাবা নাই বলে আমি চাচা হইয়া মরুভূমির রৌদ্রের কষ্টের চাকরিতে দিতে রাজি হব না। আমি সম্ভব না, কষ্ট করব, ভাতিজারে এই কষ্টের মধ্যে দিতে রাজি না। ডাকতেছে খাদিজা, ও আবু তালিব, তা যদি না করো তাহলে তো আমার হাতে এখন আর কোনো চাকরি নাই। আমার নবী ডাকতেছেন, চাচা চাচা, ও চাচা, আপনি অরাজি হইেন না, আমি মরুভূমিতেও রাখালের দায়িত্বে চাকরি করতে পারবো, আমি পারবো চাচা, আমি পারবো, আপনি অনুমতি দেন চাচা, আপনি অনুমতি দেন। আমার নবী কি শিক্ষা দিয়েছে? ও আরকের ভাইয়েরা, চাচা অনুমতি দেন, চাচার অনুমতি ব্যতীত ভাতিজা চাকরি নাই না। আর অহংকার দিনের কিছু বেয়াদব আছে, মা বাবার অনুমতি পর্যন্ত চায় না। যারা মা বাবার কলিজায় কষ্ট দিয়েছো, জান্নাতে যাইবা, বহু টাফ ব্যাপার জান্নাতে যাওয়া। আবার ওয়াজটা একটু কঠিন হয়ে যাইতেছে, করা হয়ে যাইতেছে মনে হয়। আর মনে হয় আমার দাওয়াত দিতেন না, না দিলে বাঁচি, জবর দূর কষ্ট হয়, পাও পাও ফুইলা যাবো থাকতে থাকতে। যাই হোক বাবারা, এগুলি কষ্ট না নিয়ে একটু চিন্তা করে কথাগুলো বাড়িতে নেন। এই রোগগুলি আমাদের মধ্যে ঢুকেছে, এই রোগ আমাদের দূর করতে হবে। আমরা এমন একটি নবীর উম্মত যার মধ্যে কোনো ত্রুটি নাই। আজকে সেই নবীর ইজ্জত সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা সৎ চরিত্রের হতে হবে। আমরা আখেরি নবীর উম্মতের পরিচয় দিতে হবে। আমাদের আচার আচরণ দেখে যেন বিজাতিরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয় না। আখেরি নবীর উম্মতের ওয়াজের কোন ক্যাসেট জানি একটা বাজতেছিল, গাজীপুর জেলার কালীগঞ্জ থানায়। এখনো কালীগঞ্জ থানায় অনেক খ্রিস্টান আছে। হিন্দু মুসলমান হয়েছে অনেক, কিন্তু খ্রিস্টান মুসলমান হয়েছে এই খবর আমি বাংলাদেশে পাই নাই। কিন্তু একটা খ্রিস্টান কিছুদিন আগে গত রমজান মাসে আমার মসজিদে এসে আসরের পরে ডাকতেছে তোফাজ্জল হুজুরকে। বৃহস্পতিবার দিন আসরের পরে বললাম, তো তোফাজ্জল, আমি হুজুর আপনার আখিরি নবীর উম্মতের কেসেট শুনছি। আমি একজন খ্রিস্টান সদস্য, আমার ভাই খ্রিস্টান সমিতির সেক্রেটারি। হুজুর, আমি আখিরি নবীর উম্মত হতে চাই, কিন্তু উম্মত হয়ে হাত পাতে ভিক্ষা করবো এরকম না। আমি আখিরি নবীর উম্মত হবো, আমি একজন ইলেকট্রিশিয়ান, ভালো মিস্ত্রি, আমি কাজ করে খাবো, হাত পাতবো না। বললাম, বাবা খ্রিস্টানদের ব্যাপার কোন আইনের ফেসো করি। আবার কালকে শুক্রবার গণ্যমান্য ব্যক্তিরা, জ্ঞানী গুরুজন থাকবে, তাদের সাথে পরামর্শ করে কালকে তোমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো। এই সকালবেলা আইসা দেখি গোসল টুসুল কইরা মসজিদের কোনাত বইরিছে, নামাজের সালাম ফিরাইয়া বললাম,
বললাম মুসল্লিরা এই ঘটনা আপনারা যারা আছেন জ্ঞানী গুণীজন একটু বসবেন, সে মুসলমান হতে চায়, মুসলমান হওয়ার জন্য আসছে। তখন বসছে মুরব্বীরা, জিজ্ঞেস করলাম এই ঘটনাটা কি করা যায়। একজন সাংবাদিক বলল এটা আসলে আন্তর্জাতিক আইনের সমস্যা হতে পারে, তবে সরকারি অফিস ইউনো অফিস থেকে কাগজ করে নিলে, এফিডেভিট করে নিলে মনে হয় ভালো হবে। তাই কি কি লাগবে, তার ভোটার আইডি কার্ড লাগবে, এই সেই লাগবে। সে বলতেছে আমি ভোটার আইডি কার্ড আনতে গেলে আমাকে জিজ্ঞেস করবে কেন নেই, আমার ভাই যদি শুনে তাইলে আমার উপর টর্চারিং করবে। তখন ওই সাংবাদিক বলল ঠিক আছে, তাইলে কালকে আমি অন্তত পক্ষে ইউনো অফিস থেকে একটা কাগজে লিখিত তার স্বইচ্ছায় মুসলমান হবে, এটা একটু কাগজে কালকে নিয়ে আসবো। আমি বললাম তাহলে আগামী কালকে তোমাকে জোহরের নামাজের পরে মুসলমান বানাবো। যুবকটা শত শত মুসল্লির সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে রাখতেছে, হুজুর আমাকে এখন কালিমা পড়ান। আপনারা যে ফাইসালা দিলেন কালকে আমারে কালিমা পড়াবেন, আজকে বিকালে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি আখিরি নবীর উম্মত হতে পারলাম না। এখন আমাকে কালিমা পড়ান। ও আখিরি নবীর উম্মত, একজন খ্রিস্টান যুবক তোমার নবীর উম্মত হতে চাই, আর তুমি সেই নবীর উম্মত হইয়া তোমার চরিত্রে ভেজাল রাখতে পারো না, নবীর কলঙ্ক হবে, নবীকে কলঙ্ক করতে পারো না। বাবার আসো আমরা আখিরি নবীর উম্মত হই, যে নবীর উম্মতের পরিচয়ের উপর কি না হবে আসতেছি সামনে। আমাদের কষ্ট হইতেছে না? বলতেছিলাম খাদিজা বলতেছেন আবু তালিব তোমার ভাতিজা রাজি হয়। খাদিজা কিন্তু এই রাখাল ছাড়তে রাজি কয় না, ছাড়তে রাজি। তোমার ভাতিজা তো রাজি, তুমি রাজি হও না। নবীজি বারবার বলতেছে চাচা আপনি অনুমতি দেন, আমি পারবো চাচা, আমি পারবো। কারণ যারা যেটা পারবো এটা ফিলাম কেউ না করলেও ফিরাইতে পারে না। ঠিক একটা বাস্তব ঘটনা বলি, আমাদের এক বেচারা এক শের চাইলের ভাত খাইতে পারতো, এক শের। হ্যারে বিবাহ করাইবার লেগে নিতেছে, বড় ভাই কইতেছে তুই তো খাওন পাইলে সব বিল্লা যাসগা, আজকা তুই জামাই, বিবাহর অনুষ্ঠানে খাওন বেশি দিলে কিন্তু বেশি খাইস না, একটু হিসাব কিতাব কইরা খাইস। জামাই রে বিয়ার দিন খাওনের ডিশটা ছোট দেয় না বড় দেয়? মুরগটা কি টুকরা দেয় না আস্তা দেয়? বড়টা দেয়। বড় মুরগ ডিশের উপরে ডিশ ভর্তি পোলাও, এরপরে সালাদ দিয়া সাজাইয়া যখন সামনে দিছেও হাতও ধুইছে না, চাচার অনুমতি ছাড়া কাজ করতে রাজি না, আর আমরা বাপের অনুমতিও নেই না। আবার বাপের ধমক দেয়, কিছু বাপে যদি কিছু পরামর্শ দেয় তুমি কি জানো, বাপে বলে কি জানে, এই খুব ভালো জানছে। নবীজি কই চাচা পারবা বাবা তুমি? আমার নবী ডাকতেছে চাচা আমি পারবো, আপনি অনুমতি দেন। যাও বাবা দিলাম। নবীজি খাদিজার বাড়িতে রাখাল, রহমতের নবী। সকালবেলা ডাকতেছে খাদিজা আপনার ছাগল কয়টা, বেড়া কয়টা, দুম্বা কয়টা, উট কয়টা, আমার গইনা বুঝাইয়া দেন, নাইলে আবার কইবেন কয়টা নিলাম কয়টা আনলাম, বেজাল লাগাইবেন। আচ্ছা আমার নবী কি বেজাল লাগায় না বেজাল ভাঙ্গে? আমার নবী কি রহমতের নবী না বিপদের নবী? আল্লাহু আকবার বলুন। সব সমস্যার সমাধান হবে এই নবীর উসিলায়। কিন্তু নবীর চিনতে আসলে যারা চিনে তারাই কিনে, কি কন, যারা চিনে তারাই কিনে। কেউ নবীরে কইতো নবী কত সুন্দর, আবার কেউ কইতো নবী তো বিশ্রী। আবু জাহেল কইতো নবীরে বিশ্রী, আবু বকর কইতো আমার নবী সুশ্রী। যাই চিনে সেই কিনে। তবে যারা চিনেছে, যাদের জীবন ধন্য হয়েছে, যারা নবীর বিপক্ষে গিয়েছে তাদের কপাল পুড়ে গেছে। বাবারা আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? তাহলে ঠিক আছে আপনি নিজেই গণেন আমার কয়টা আছে, জয়টা গইনা নিবেন, ওইটা আবার আমারে গইনা বুঝাইবেন। নবীজি গণতে শুরু করছে, ছাগল গণতে 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 দেয় ছাগলের সংখ্যা 1200। কিসের মানুষ ঘুমাই রয়েছেন? ছাগল কয়শো? আরে 4টা ছাগল আপনি বাইরে দেখেন আমাদের ছাগল মনে নেব।
চারটা ছাগল আপনি বাইরে এর ঘাস খাওয়াইতে নিবেন, এর উপকার। এরপরে দেখেন বাড়িতে বাইরে একটা দৌড় মাইরা ফেস মাইরা ফেলে ফেসে এলেছে, আরেকটা এমনে ফেস মারছে, আরেকটা সামনে দৌড় মারছে, আরেকটা পিছনের ঠ্যাং দুইটা মাটির ভিতরে দিয়া খার হইছে, কইতাছে আমারে গলা ছিড়া লাইলেও সামনে যাইতাম না। আর এই ছাগল কিন্তু আল্লাহ হগল নবী রাসূলের দিয়া ছাগল পালাইছে। নবী রাসূলের পরশে ছাগল থাকার কারণে বলুন ছাগলের গোশতের দাম গরুর গোশতের চাইতে বেশি না কম? যত জাতের গোশত আছে এর মধ্যে সবচেয়ে বেশি দাম কিসের গোশতের কম? আর নবীর পরশে গিয়া যদি ছাগলের গোশতের দাম হগলের বেশি হইতারে, এই নবীর উম্মতের খাতায় যদি নাম তুলতারি, আমরার দাম বেশি হবে না কম হবে? বেশি হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বর্তমান অনেক মুফতিরা ফতোয়া দেয়, মুফতির ফতোয়ায় দাম বেশি না, এটা কোরআন শরীফের মধ্যে ঘোষণা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এই নবীর উম্মত হইতে বলুন রাজি আছেন কিনা? আমার নবী আপনার আমার জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। সেই নবীর উম্মত হইয়া যদি উম্মতের পরিচয় দিতে পারো গো, কোথাও কোনো বিপদ থাকতে পারে না। বলতেছিলাম সেই নবীর উম্মতের পরিচয় নেওয়া আমাদের জন্য কত যে ভাগ্যবানের কথা। বলতেছিলাম মা খাদিজা ডাকতেছে, ঠিক আছে তুমি গনে নাও। নবীজি গনতেছেন, ছাগল পাইলেন 1200, এই অনুযায়ী দুম্বা পাইলেন, বেড়া পাইলেন, উট পাইলেন। সকালবেলা ঘরে যাইয়া সবগুলি উট, বেড়া, বকরি, দুম্বার গলার রশি থেকে সব সাইডা দিতেছে। খাদিজা কয়, ও রাখাল এ কি করতেছো? বাইন্দা নিয়েই তো ঠিক মতো সব বুঝে আনতারে না। অন্য রাখালের দায়িত্বে যারা ছিল 2, 4, 5, 10টা কোনোদিন বাগে খাইছে, কোনোদিন 5টা হারাইয়া গেছে, আর তুমি সব সাইডা দিতেছো। আমার নবী হাসে আর কয়, ম্যাডাম চিন্তা করেন না, আমি যা সারমু, যা লইয়া যামু তা আবার বাড়িতে আইবো, একটাও নষ্ট হইতো না। কোনদিন ছাড়লেই দৌড়াদৌড়ি করে, আজকে ছাড়লে সব সাইজিয়া করে দেয়। নবীজি আগে যায়, সব পিছে পিছে যায়। খাদিজা কয়, কিরে এটা কেমন রাখাল পাইলাম রে, এই রাখাল তো দেখি না। খাদিজা কাম কাজ সব সাইডা দিয়া রাখালের দিকে চেয়ে দিছে। রোদ্রের মধ্যে বাহির হয়েছে, পরেই একটা কালো রঙের মেঘ এসে নবীজির মাথার উপর ছায়া দিয়েছে। খাদিজা কয়, এ কি আশ্চর্য, কি রাখাল পাইলাম। মরুভূমির মাঝখানে গেছে, ঠিক মতো দেখা যায় না। খাদিজা গিয়া তার বিল্ডিং এর ছাদের উপরে উঠছে, ছাদের উপরে উঠতে দেখে এই মরুভূমির পাহাড়ের কাছে গিয়া ছাগল, বেড়া, বকরি, দুম্বা, উট সব দেখেছে, তোমরা ঘাস পানি খাও, আমি এখানে আসছি। খাইতেছে সব। অন্য রাখালেরা লাঠি লিয়া ঘুরতে হয়, এদিক সেদিক গেলে দাওয়াই আবার একসাথে করে, বাঘ বুক আইলে লাঠি দিয়া দৌড়ায়, কিন্তু নবী লাঠি ছাড়া ওই সব সাইজিয়ে থাকে। এই নবী যে রহমতের নবী, সকল প্রাণীর রহমত, এরা জানে কিনা কন্ত? বাড়িতে আইয়ে বিকালবেলা খাদিজারে ডাকছে, খাদিজা আপনার সব ঠিক আছে কিনা গন্যা দেখেন। খাদিজা কয়, গনে গনে দেখি, যা নিচে তাই আইছে, একটাও নষ্ট হয়েছে। খাদিজা ডাকে, কি আশ্চর্য রাখাল, ও রাখাল আজকে কি মরুভূমিতে পাহাড়ে বাঘ ছিল না? রাসূল বলেন, বাঘ ছিল, কিন্তু আমি যেই বকরির রাখালি করি, এই বাঘে হাত দেওয়ার সাহস, এই বকরির উপর হাত দেওয়ার সাহস জঙ্গলার বাঘের। যে নবীর রাখালের জীবনে বকরির গায়ে বাঘে হাত দেওয়ার সাহস পায় না, এই নবীর উম্মত হইয়া যদি কবরে যাইতে পারেন, বলুন আপনাকে কষ্ট দেওয়ার সাহস কারো আছে? বাবারে কি করতেছো? এই নবীর উম্মত হইয়া আগিলা মুরব্বীরা একটু ত্রুটি যদি জীবনে আইছে, রাত্রে গুনগুনায় কানছে, মিচামিচি কাটাইলাম জিন্দেগি, বলুন মিচামিচি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি।
কার বাবারি কার বাগর কার বাকি কার বাবা আরে কার বাগর কার বাকি অন্ধকার কবরে হবে বসতি হায়রে অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না এই দুনিয়া মুসাফির খানা জানো কত মানুষ আইল গেল রইল না হাইরে কত মানুষ আইল গেল। বাবারা ভাইরা, আমরা যে দেশে আছি এই দেশে গেলাম ঢাকার কোনো বিষয় নাই। ফায়দা লন কিছু করি, কি করবেন? আখিরি নবীর উম্মত হন। যে নবীর উম্মত হইবার লেগা অন্য অন্য নবী রাসূলগণ পর্যন্ত দরখাস্ত করে কাঁদত, আর বিনা দরখাস্তে আমরা সে নবীর উম্মত। আমার নবী যখন মেরাজের সফরে যায়, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের লগে দেখা। ইদ্রিস নবীর দেখে নাম নবীজি কয়, ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী, সশরীরে বেহেশতে গিয়া নাজ নিয়ামত খাইলা, হুরবালা দেখলা, কি তোমার ভাগ্য। ইদ্রিস আলাইহিস সালাম হাসে আর কয়, হুজুর যা কইতাছেন ঠিকই, কিন্তু আমার তো সেই ভাগ্য হইছে না। গেছলাম যাইতাম, গিয়া দেখি বেহেশতের দরজা সব বন্ধ, সব বন্ধ। আমি ডাকতেছি, দরজা খোলো, দরজা খোলো। ভিতরতে জিগাই কে? আমি কইলাম আমি ইদ্রিস আলাইহিস সালাম, আমি আল্লাহর নবী ইদ্রিস। ভিতরতে কয় উপরে যাও, উপরে যাও, উপরে যাও। ইদ্রিস বুঝি না, উপরে যাও। গরিব মানুষ, ঢাকা যাইব, 120 টাকার টিকিট কাটছে, দুইজনের সিট। জানালার পাশে আরেক বেচারা যে বইছে টিকিট কেটে, এইবার সাইজে এর দুইটা সমান হইব। নাম্বার তো এক, টিকিট নাম্বার ভাড়াও তো একই, কিন্তু বইছে বেড়া মোড়া বেড়া, কি করব? এবেড়া বড় লোক মানুষ, হাই ফাই কাপড় সাপড়, আর এবেড়া গরিব, কাপড়ের মধ্যে হাই ফাই নাই, যা আছে হাই ফাই। ওই হাই ফাই আর ওই হাই হাই, এই বেচারার কাছে বইছে পরে এই হাই ফাইয়ের তো অসহ্য। সিগারেট ধরাইয়া মুখটা বাঁকা করে দোয়াটা মারে এই গরিব বেটার মুখ। গরিব বেটা কইতেছে, ভাইজান আমি তো ধূমপান করি না, দোয়া আমার কষ্ট হয়, জানালা খোলা আছে, বাইরে মারেন, বাইরে মারেন। ভদ্রলোক ঠ্যাং দিয়ে চাপে আর কয়, লেখা আছে, লেখা আছে, আপনার কোনো অভিযোগ চালককে বলেন, ড্রাইভারকে বলেন, আমাকে বলবেন না। আরো ঠ্যাং না চাপে, মানে হ্যাঁ তো উড়াই দিত। হাই বেড়াও, হাই হাই বেড়াও, ক 1 পয়সা 1 সমান টিকে, বাকি যা যত ইচ্ছা দোয়াটা বাইরে মারেন, কয় দেখেন লেখা আছে সাইডে, আপনার অভিযোগ ড্রাইভারকে বলেন। ওইটা গেছে ড্রাইভারকে কইতো, ড্রাইভার তো গাড়ি টানতেছে, ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব দৌড় মারছে, কি চাই? আমি ধূমপান করি না, আমার পাশে প্যাসেঞ্জার ধূমপান করে আমার দিকে দোয়া মারে। ড্রাইভার সামনে যান, সামনে যান। সামনে চাই দেখে লেখা, চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। অহন বেচারা বিচারার কই পাইব, মনটা কষ্ট করে আই করতেছে। ইদ্রিস নবী বেহেশতের দরজায় ধাক্কায়, ভিতরতে জিগায় কে? আমি ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর নবী ইদ্রিস। বেহেশতের ভিতরে যাবো, দরজা খোলো। বেহেশতের ভিতরে থেকে কয় উপরে তাকাও, উপরে। ইদ্রিস আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ আমি উপরে তাকাইয়া দেখি দরজার উপরে লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না।
বাংলে গুনগুনে গান গাইবা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, হায়রে তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, পাইবো যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইবো যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোফা চলে রে বাবু না নবী সারা হব না, তোফা চলে রে বাবু না নবী সারা হব না, নবীর আশাকে পার হইবে আসরের বেলা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, হায়রে তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। রাত্রে ঘুম ভাঙলে গুনগুনাইয়া এই গানটা গাইেন। আর কেমনে গাইবেন? এক জাতের হুজুররা বাইরেছে এই গান গাইলে তো ফতোয়া দিব, এটা শিরিক, এটা শিরিক, এটা বেদাত, বেদাত। আজকে অযৌক্তিক, অসামাজিক, অনিসলামিক গানগুলি সমাজে গাইতেছে, এর বিরুদ্ধে দেখেন কোন ফতোয়া দেয় একটা গান গায়ে দিগুনি, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। 10 বছরের পোলা গান গা 1000 বছর পরে এর কাল লগে পরিচয়। আচ্ছা কথাটা কি যুক্তিসঙ্গত হইল না অযৌক্তিক হইল? সত্য হইল না মিথ্যা হইল? 10 বছরের পোলা গান গা 1000 বছর এর কোন বাপের লগে পরিচয়? এটা বেদাত ফতোয়া দেয় না। যার ভালোবাসায় কুল কায়নাত, সে নবীর ভালোবাসায় নাতে রাসূল গাইলে বেদাত ফতোয়া দেই না। আমরা বাংলাদেশে আছে কিনা কোন তো? আল্লাহ এরারে হেদায়েত করুক, সকলে বলুন আমিন। বাবারা আসুন আমরা আখিরি নবীর উম্মত হব, নবীকে চিনব। নবীর উম্মত হইতে গেলে দুইটা জিনিস ছাইড়া দিবেন আজকের রোজে, একটা হইলো সুদ আর একটা হইলো ঘুষ। এই দুইটা জিনিস ছাইড়া দেন আখিরি নবীর উম্মত হওয়ার শর্তে। যদি আজকের ওয়াজে এই আমলটা কেউ নিতে পারেন, একটা শর্তে নবীর উম্মত হব, সুদ ঘুষ ছাড়বো, হাসরের দিন আমার নবী আপনারে না লইয়া ফুলসিরাতের ফুলটা পার হতে হবে। আসলে নবীর না চিনা পর্যন্ত এগুলি পারতেন না, ছাড়তেন। দেখেন খাদিজা কি করতেছে, দেখেন খাদিজা কয় কি আশ্চর্য, বইনা দেহে জানি চিন তাওই ফিরাইছে। প্রত্যেক দিন এভাবে বাগে একটারেও ধরে না। এই নবীর উম্মতের পরিচয় পাইলে আমরারেও বাগে, আর কখন কিনা মশাই পাইলে সারে সারে কারেন্ট না থাকে বলা খালি গায়ে শুয়ে দেখেন, ঘুমাইবার আগে মশাই রাহে কি গানও খুশি। গুনগুন গুনগুন গুনের বন্ধু গুনগুন ঘুমাও, ঘুমাও গো বন্ধু ঘুমাও, ইঞ্জেকশন বাও করতেছি। আর যদি নবীর উম্মতের পরিচয় দিতে পারেন, বাঘ পর্যন্ত আপনার ইজ্জত করবে। তার বাস্তবটা আমরা ভালো বুঝি। নবীজির একজন সাহাবীর জীবনী, উনি নদী পথে যাইতেছে নৌকা দিয়ে, নৌকাটা ঘূর্ণিঝড়ে ভাঙ্গা টুকরা টুকরা করে দিছে, সবগুলি মানুষ নদী গর্ভে বিলীন, শেষ, মরে গেছে। নবীর সাহাবীটা কোন রকম সাঁতরাইয়া কাঠের টুকরায় ধরে কিনারে উঠছে, ওইটা কইতেছে আল্লাহ সব মরলো, আমি তো বাঁচলাম। যেখানে খারুয়া কইতেছে বাঁচলাম, এটা সুন্দরবনের জঙ্গলার মতো আফ্রিকার একটা বাঘ ভাল্লুকের জঙ্গলা, যেখানে মানুষ নামে কোনো প্রাণী বসবাস করে না, শুধু মানুষ খাওয়ার প্রাণীই থাকে। একটু পরে কিনারে খারুয়া দেহে বাঘের গন্ধ করতেছে। বাঘ
দেহে তার নাহের মধ্যে মানুষের গন্ধ লাগতেছে। বাঘের কি মোবাইলের দোকান আছে? বলে কই আমার খাউন আছে, আরেকজনে কয়ে দিব। এই নাহের মধ্যেই আল্লাহ সব ফিট করে দিছে, এই গন্ধে সব কইতারে কই আছে না আছে। কিছু প্রাণী আছে, গাউসে পাখির কিতাবে লিখছে একটা মাছি হ্যাঁ 3 মাইল পর্যন্ত কইতারে কার বাড়ি কত নম্বর দাগে, সিএস আর কত কয়তলা কোন রুমে কাটল ভাঙছে। প্রাণীটার নাম কি? মাছি। এই ক্ষমতাটা মাছিরে দিছে কে? বিশ্বাস না করলে এবার কাঁঠালের সিজনে 7 তলার কাটল ভাঙবেন। মাইকিং নাই, পোস্টারিং নাই, বিনা মাইকিং বিনা পোস্টারিং এ দেখবেন হ্যাঁ গিয়ে আপনার জায়গা মতো হাজির হয়ে গেছে। এই ক্ষমতা কারে কে দিছে? তারে আল্লাহ। বলতেছিলাম বাঘের নাকে ক্ষমতা, মানুষের গন্ধ। মানুষ দেখে বাঘ, জঙ্গলার পুরানা বাঘও মুজগুলি কি যে মোড়া, চোখগুলি আগুনের মতো লাল, একবারে পোড়া হয়ে গেছে। মানুষের অবস্থা দেখে মানুষের রক্ত খাওয়ার জন্য সে কত যে পিপাসিত। হাঁটতে হাঁটতে রওনা হয়েছে, নদীর পারে খার রয়েছে, খায়া পানি খাইয়া হাত মুখ ধুই আই করুন। নবীর সাহাবীতে হে কইতাম জীবন বাঁচবো, হন্দি জীবন দিয়ে হাতে ধইরা দিলাম, মরছিলাম নদীর পেরে মরছিলাম, হেডেই বাড়াচ্ছি হন্দি পাকে সিরা খাইবো। অবশ্যই কয় খাইবো খা, একটা পরিচয় আমার আছে, পরিচয়টা একটু দিয়া দিই কি হয়। ও জঙ্গলার ভাগ, আমার দিকে আইতেছো, আমারে খাইবা বুঝি তো, তবে আমার পরিচয় জানো আমি কে? আমি আখিরি নবীর উম্মত। যে নবী না হইলে তুমি বাঘের সৃষ্টি। তারপরও বাঘ আইতেই আছে, আবার ডাকছে, ও বাঘ আমার পরিচয়টা বুঝতে পারলো না? আমি আখিরি নবীর গোলাম, আমি নবীর গোলামি করি। ও বাঘ নবীর গোলামের গায়ে হাত দিও না, ভালো হবে না। তারপরও ভাগ আসতেই আছে। কাছাকাছি এসে গেলে নবীর সাহাবী বাঘের ভয়ে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। ভাগ ডাকতেছে, প্রভু গো জবান খুলে দাও, নবীর গোলাম আমাকে ভয় পাইতেছে। প্রভু গো জবান খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলি। এই নবীর পক্ষে গেলে বলুন প্রাণীর জবানও আমার আল্লাহ খুলে দেয় কিনা? হরিণের জবান খুলেছে, ঘোড়ার জবান খুলেছে, বাঘের জবান খুলেছে, সাপের জবান খুলেছে, গুই সাপের জবান খুলেছে, মৃত গাছ জীবিত করে দিয়েছে। এমন হাজার হাজার ঘটনা ঘটেছে এই নবীর বেলায়। বাঘ ডাকতেছে, প্রভু গো আমার জবানটা খুলে দাও, নবীর গোলামের সাথে কথা বলি। যাও যাও বাঘ, তোমার জবান খুলে দিলাম। বাঘ মানুষের মতো কথা বলে ডাকতেছে, এরে নবীর গোলাম ভয় পাইও না, ভয় পাইও না, যার পরিচয় দিয়েছো আমি তো তোমাকে খাইতে আসি নাই, এখন আমার দায়িত্ব হয়েছে তোমাকে মদিনার পথ দেখাইয়া দেওয়া। যে নবীর পরিচয় দিলেন জঙ্গলার বাগে না খাইয়া মদিনার পথ দেখাই, আজকে সেই নবীর উম্মতের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল হইতে পারি না বিদায় মশাই পাইলে আমরা রে ছাড়ে না। বাঘ ডাকতেছে, কাছাকাছি এসে এই শানে আমি গজল বানাইছি, কবনি কাছে এসে ডাকতেছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়। দিনে রজনী কাঁদেন যিনি, দিনে রজনী কাঁদেন যিনি, শুয়ে রওয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে
মদিনায় কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে মাফ করিয়ে দিবেন আল্লাহ মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে পাক ডাকতেছে নবীর গোলাম তোমাকে খাইতে আসি নাই আমি তোমাকে মদিনার পথ দেখাবো পিছনের লেজটার মধ্যে ধরো আমি মাঝখান দিয়ে জঙ্গলটা তোমাকে পার করে দেব অন্য বাঘ চাই দিছে এই বাঘে হুঁশিয়ার করে দিচ্ছে এদিকে চাইস না কারে নিয়ে যাইতেছি খবর রাখো যে নবী না হইলে আমাদের সৃষ্টি সব চাই দিছে মাঝখান দিয়ে চলছে এমন পরিবেশ কিন্তু হয় আপনাদের শহরেও হয় মন্ত্রীর গাড়ি আইলে আগে দেখবেন পুলিশ সার্জেন্ট হোন্ডালিয়া বাসি ফুদাই সাবধান সব সাইড করো মন্ত্রীর গাড়ি আইতেছে আর মন্ত্রীর আগের পুলিশের গাড়িটা জানালাটা দুই পুলিশ দুই দিকটা লাঠি বাড়ি করে দেয় সব মেরে একটা গাড়ি চলবে নবীর সাহাবী বলেন জঙ্গলের সব হিংস্র প্রাণীরা ব্রেক একটা ভাগ আমাকে নিয়ে চলছে একটা পরিচয়ের উপর আমি আখেরি নবীর গোলাম সে নবীর গোলাম হইতে যা কিছু দরকার করতে রাজি আছেন প্রথমত সুদ আর ঘুষ ছাড়তে হবে ধরতে হবে জামাতের শহীদ নামাজ সুবহানাল্লাহ আল্লাহ সুদ ঘুষ ছাড়বেন জামাতের শহীদ নামাজ ধরবেন নবীর গোলামের খাতায় নাম উঠে যাবে নবীর সাহাবী বলে জঙ্গলটা পার করে দিয়ে বাঘ বলতেছে যাও নবীর গোলাম আর কোনো ভয় নাই আমি বলবো শুধু জঙ্গলাই নয় দুনিয়াতে নয় এই নবীর গোলামের পরিচয় এই নবীর উম্মতের পরিচয় যাদের কাছে থাকবে হাশরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মত যেদিন দাঁড়িয়ে থাকবে আধা দুপুরে সূর্য ওই দিন আমার আল্লাহ ঘোষণা দিবেন সর্বপ্রথম আখেরি নবীর উম্মতের গাড়িগুলো জান্নাতে পাঠাও সে নবীর উম্মত হইতে গিয়ে যা কিছু করা দরকার করা আমাদের উচিত কিনা বলুন আজকার ওয়াজে সুদ ঘুষটা ছাড়বেন জামাতের সহিত নামাজটা ধরবেন আর এই নবীর চিনবেন চিনতে পারলে আল্লাহরে পাইবেন পক্ষে নবীর পক্ষে যারা আল্লাহ থাকবে তার পক্ষে খাড়া তার বাস্তব খাদিজার জীবনী খাদিজা বললেন না এই রাখাল আর কোনোদিন ছাড়বো না নবীজি আরেকদিন দেখে মরুভূমিতে এভাবে হাতটা দিয়ে পাহাড়ের কিনারে পাথরের উপর হাতটা রেখে নবী ঘুমিয়ে আছে মেঘের টুকরা ছায়া দেয় কিন্তু গরমটা খুব বেশি ছিল অনেক সময় গরম বেশি হলে কিন্তু ঘরের ভিতরেও গরম লাগে গরম বেশি নবীজি গরম এমন সময় দেখে অজগর সাপ এসে ফনা ধরে মাথাটা তাল পাতার পাখার মতো ফনা করে নবীজির চেহারা মোবারকে বাতাস করে আচ্ছা পৃথিবীর এমন কোন মায়ের সন্তান আছে নি সাপে বাতাস দিব এই নবীরে ব্যবহারটা মনে যাচ্ছে সেভাবে করেন না যে জায়গায় নবী থাকার কথা সেই জায়গায় রাইখা ব্যবহার করেন খাদিজা দেখা ওই বিল্ডিং এর ছাদ থেকে দেখে কয় আর মরুভূমিতে দিব না বিকালে আসছে ও রাখাল আজকের থেকে মরুভূমির দায়িত্ব তোমার না তুমি ব্যবসার দায়িত্বে লম্বা ঘটনা এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার ব্যবসায় নবী গেছে বলুন লাভ কম হইব না বেশি হইব